কুমিল্লা বিবির বাজারে সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৩,৫০০টি ইরি ২২ জাতের ধানের চারা বিতরণ করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করেন তিনি। চারা সংগ্রহের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মেজর আরাফাত হোসেন অনিক। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার উপেক্ষাকৃত নিম্ন আয়ের কৃষকদের দুর্দশা দূরীকরণে এই চারা বিতরণ পদক্ষেপ আসন্ন ইরি মৌসুমে কিছুটা হলেও স্বস্তির পরিবেশ তৈরি করবে। কুমিল্লা সদর উপজেলার ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের বিবির বাজার খেলার মাঠ প্রাঙ্গণে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ জন কৃষকের মাঝে ধানের চারা বিতরণ করেন। বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃষকেরা যখন বীজতলা তৈরির জমির অভাবে বিপর্যস্ত, তখন বিজিবি কুমিল্লা জেলার সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বীজতলা হতে চারা উৎপাদন করে ক্ষতিগ্রস্ত বিবির বাজারে কৃষকদের মাঝে চারা বিতরণ করে জমি করি চাষের আওতায় নিয়ে আসে। তবে পর্যায়ক্রমে আরও বেশি সংখ্যক কৃষকদের পুনর্বাসনের আওতায় আনার পরিকল্পনাও এই বাহিনী রয়েছে। তাছাড়া ভালো ফলন নিশ্চিত করতে এই বাহিনীর পক্ষ থেকে কৃষকদের মাঝে সার, কীটনাশক থেকে শুরু করে সবজি চাষের উপকরণও আগামীতে বিতরণ করা হবে। কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন জানান, আকস্মিক বন্যায় কুমিল্লা বিবির বাজার অঞ্চলের অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এবং কৃষকদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পুনর্বাসনের কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা ব্যাটালিয়ন বাহিনী এই সকল গৃহহীনদের ঘর করে দেওয়া সহ ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণ উপকরণ সরবরাহের উদ্যোগ করবে। বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় আত্মমানবতা সেবায় নিয়োজিত। তারই অংশ হিসেবে আপনারা সবাই অবগত যে সাম্প্রতিক সময়ে একটি ভয়াবহ বন্যা আমাদের এই কুমিল্লা অঞ্চলে সংঘটিত হয়। সেই বন্যার্তদের জন্য আমরা প্রথমে উদ্ধার কাজ পরিচালনা করি, তাদের মাঝে আমরা ত্রাণ বিতরণ করি, চিকিৎসা সেবা প্রদান করি এবং তাদের পুনর্বাসনের অংশ হিসাবে আজকে আমরা ৫০ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে প্রায় ৩.৫ থেকে ৪ হাজার আটি আমরা ধানের চারা বিতরণ করলাম। এটা মূলত তাদের পুনর্বাসনের জন্য এবং তারা যেহেতু ঘুরে দাঁড়াতে পারে সেটা অংশ হিসেবেই আমরা এই কাজ করছি। পাশাপাশি আমরা বর্ডারের যেই নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান, মানব পাচার, মাদক এসবের ব্যাপারেও আমরা যথেষ্ট সচেষ্ট আছি এবং আমরা আমাদের কার্যক্রম জোরদার রেখেছি।